আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, চলতে ফিরতে দুই শব্দের ছোট্ট দোয়াটি পড়লে অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আপনি বিস্মিত হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল দেখে। সুপ্রদর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম না টেনে। সুপ্রদর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে ইমানি মৃত্যু দান করিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। দর্শক, দোয়াটি যদিও ছোট্ট, দুটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আপনি শুনতে থাকুন মনোযোগ দিয়ে। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি গুনাহগার প্রথমে আপনাদেরকে জানাবো, আপনারা খুব সহজে জানতে পারবেন। 1 নম্বর হচ্ছে সংকীর্ণতা দূর হয়ে যাবে। সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী আমরা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না, চাকরির ব্যবস্থা হয় না। আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে, সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে, প্রতিনিয়ত তারা সুখে থাকে আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছেন, খুব সুখে জীবনযাপন করতেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল। 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। ঋণের বোঝা বড় মারাত্মক বোঝা, শহীদ হওয়ার পরেও ঋণের বোঝা মাফ হয় না। আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত, যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। এই দোয়াটি যদি সুপ্রদর্শক আপনি যদি পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারবেন। সুবহানাল্লাহ। যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 2346 নম্বর হাদিস। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে, আমলের বরকতে আপনাদের এইভাবে রিজিক দিতে পারেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত সব সময় করতে পারেন। সুপ্রদর্শক, আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে, যেন আমাদের থেকে দুশ্চিন্তা দূর হচ্ছে না। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান, মুক্তি পেতে চান, তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন। প্রিয় দর্শক, ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে
ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও নারী পুরুষদের জন্য। রব্বুল আলামিন আরও বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ মহান রব, ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 6। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলেন। এটা অন্যায় বলে কি করলেন? গণ্য করলেন। হযরত নূহ আলাইহিস সালাম এই বলে তখন ইস্তিগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি আমাকে মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারের এর চেয়েও বেশি অধিক পরিমাণে আল্লাহর ইস্তিগফার ও তওবা করি। অন্য বর্ণায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি ১০০ বার তওবা ইস্তিগফার করতেন, তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে ৭০৩৪। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তওবা ইস্তিগফার করতেন, তাহলে আমাদের উচিত দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা একবার ভেবে দেখেন। আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত? গুনাহের দিকে চিন্তা করে জান্নাত আশা করতে পারি না, গুনাহের দিকে চিন্তা করে জাহান্নাম ছাড়ার উপায় দেখি না, তো আমাদের বেশি বেশি করে ইস্তিগফার করা উচিত। ইস্তিগফার আল্লাহর ইবাদত। ইস্তিগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তিগফারের উপকারিতায় এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু আমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। ইস্তিগফার পড়লে শরীর শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। সূরা হুদ আয়াত হচ্ছে 52। ইস্তিগফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, ইস্তিগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তিগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন। ইস্তিগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তিগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, যেমন সালাত শেষে 3 বার ইস্তিগফার করা, হজ শেষে ইস্তিগফার করা ইত্যাদি, এগুলো হচ্ছে মুস্তাহাব। তবে সেহরির সময় ইস্তিগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, এটা নফল, ভালো, উত্তম। কারণ এই সময় ইস্তিগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তিগফার করার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তিগফার করা খুব জরুরি, সবচেয়ে বেশি প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সদকা করো বেশি বেশি করে, এবং বেশি বেশি করে তোমরা ইস্তিগফার করো, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও যত বেশি পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন বললেন? কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুন নবী গো, আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নারীদেরকে বললেন, তোমরা শুনো, তোমরা অধিক মাত্রায় অধিক সম্পাদ করে থাকো বা তোমরা বেশি লানত করে থাকো, গজব দিয়ে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো, তাদেরকে অসম্মান করে থাকো, তাদের অবাধ্য হয়ে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিত্বতে দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বোকা বানিয়ে দেবার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 304। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ, এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এই তিনটি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। দর্শক, এখন আপনি ইস্তিগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে, নাকি আপনি একটু বাড়িও বলতে পারেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই, এটা সবচেয়ে উত্তম হবে, ভালো হবে। আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তিগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে এটি উত্তম হবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, সুবহানাল্লাহ, আমি তার কাছেই ফিরে যাব, সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, মাত্র একবার পড়লেই। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করে তখন আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা তাকে নৈরাশ করবেন না ইনশাআল্লাহ। আর ভিডিওটি শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই আমলটি আমরা কখন কতবার করব? প্রিয় মুসলমান ভাই বোনেরা, এবং আপনার কলব থেকে যেন সবসময় আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয়। আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন। প্রিয় দর্শক, এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট করা নেই, আপনি সব সময় এই ইস্তিগফারটি করতে পারবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি চলতে ফিরতে সব সময় এই আমলটি, এই ইস্তিগফারটি করতে পারবেন। আল্লাহ রাসূলের ইস্তিগফারটি করবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি মাফ করতে ভালোবাসেন। দর্শক, তো ইস্তিগফার আমি আপনাদেরকে দুইভাবে বললাম। এক হলো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আর দ্বিতীয়টি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তিগফারটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে পারেন তাহলে যে 4টি উপকারিতার কথা আমি গুনাহগার আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।
ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে, আমলটি করতে পারে। এই শাবান মাস থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত এই দুটি ইস্তিগফার যেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। এই শাবান মাস থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত আমরা যেন সবসময় বেশি বেশি পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেন রমজানের পরেও সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এই দুটি ইস্তিগফার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।